মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নতুন করে বৃষ্টিতে পানি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেখানকার পরিস্থিতি জানাবেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, নতুন করে বৃষ্টিতে পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে, এ বিষয়ে বিস্তারিত কি আছে আপনার কাছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, গত ৩-৪ দিন ধরে কিন্তু মৌলভীবাজারের যে বন্যা পরিস্থিতি সেটি অনেকটা উন্নতি হয়েছিল। পানি কিন্তু ১ ফুটের মতো কমে গেছিল, যার ফলে এখানকার বিশেষ করে যে হাকালুকি হাওর পাড়ে অনেকগুলি গ্রাম কিন্তু পানি কমেছিল। আশ্রয়কেন্দ্র থেকে অনেক মানুষজন কিন্তু তারা বাড়িঘরে ফিরতে শুরু করেছিলেন। তবে গতকালকে থেকে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়েছে। গতকাল সারাদিনে কিন্তু থেমে থেমে বৃষ্টি হয়েছে। আজকে সকাল থেকেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু গুড়ি বৃষ্টি হয়েছে, যার ফলে এই যে বানবাসী মানুষজন বা এখনো যাদের বাড়িঘরে রাস্তাঘাটে পানি রয়েছে তারা কিন্তু আতঙ্কের মধ্যে আছেন যে আবারও পুনরায় যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে বা উজানের ঢল সেটি যদি নামে তাহলে কিন্তু আবারও পানি বৃদ্ধি পাবে। তো মৌলভীবাজারে আপনি জানেন যে 3টি উপজেলা কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা, পাশাপাশি হচ্ছে মৌলভীবাজার সদর এবং রাজনগর উপজেলা যে কুশিয়ারা নদী পাড়ের যেসব গ্রামগুলি সেগুলি কিন্তু প্লাবিত হয়েছিল। তবে সদর এবং রাজনগরের যে কুশিয়ারা নদী পাড়ের পানিগুলো অনেকটা নেমে গেছে। আজকেও কিন্তু কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ থেকে কিন্তু প্রবাহিত হচ্ছে এবং যে জুড়ি নদী যেটি আছে, জুড়ি নদীর পানি কিন্তু বিপদসীমার 159 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এই যে বিশেষ করে কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা এই 3 উপজেলার যেসব নিম্নাঞ্চল অর্থাৎ হাকালুকি হাওর পাড়ের যেসব গ্রামগুলি সেগুলো কিন্তু এখনো পানিতে নিমজ্জিত আছে। বিশেষ করে এখানকার রাস্তাঘাটগুলি কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। তবে যে বিষয়টি হচ্ছে যে এখন যেহেতু যে আশঙ্কা করা হচ্ছে বৃষ্টি বাদল হলে কিন্তু আবারও বৃষ্টি হলে কিন্তু এই এলাকায় কিন্তু আবারও পানির বৃদ্ধি পাবে। তবে এখন পর্যন্ত কিন্তু মৌলভীবাজারের যেসব আশ্রয় কেন্দ্র যেগুলি খোলা হয়েছিল সেখানে কিন্তু এখনো 7,000-এর মতো মানুষ কিন্তু তারা আশ্রয় নিয়েছেন এবং এখনো অবস্থান করছেন। তবে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি এখনো কিছুটা পানি কম ছিল। গতকালকে থেকে যেহেতু আবারও একটি নতুন করে সংখ্যা দেখা দিয়েছে, যার ফলে কিন্তু এখন এই এলাকায় বৃষ্টি বাদলের কারণে কিন্তু মানুষজন একটা আতঙ্কের মধ্যে আছেন। তো এই ছিল আসলে মৌলভীবাজার থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ।